আসসালামু আলাইকুম সবাইকে রুশিস ডায়েরির প্রথম ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমার মা ঈদের পরে 6 রোজা রাখছে, তো আজকে তার 6 নম্বর রোজা। তার জন্য আমি তাকে ইফতার বানিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের রান্না বান্না মিষ্টি কুমড়ার খোসা, কালো জিরা দিয়ে ভর্তা, তার সাথে বড়ি, সাজনা আর সবজি দিয়ে কাতল মাছ দিয়ে রান্না হবে। তো আমি এখানে চিরাটা ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি একটু পানি দিয়ে। তারপরে তো ফল টল কেটে নিয়েছি। ফলের মধ্যে এখানে শুধু কলা আর খেজুর ছিল, তো খেজুরটা আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিচ্ছি কলা। তো এগুলা দেওয়ার পরে আমি 3টা খেজুর এক্সট্রা রাখছি, যাতে ইফতারের সময় খেতে পারে। তো এরপরে আমি গুঁড়ো দুধটা দিব, তারপরে চিরাগুলা আজান দিলে তারপরে মাখিয়ে দিব। তো এটা ওইদিকে রেডি করে এখানে আমি শরবত গুলে নিচ্ছিলাম। আর এই মধ্যেই আজান পড়ে গেছে, তো তার জন্য আম্মু খেজুর খাচ্ছিল। তো তারপর আমি এখানে সেই চিরাটা মেখে নিচ্ছিলাম। আর এই চিরাটা একদমই ভালো ছিল না, একদম ভর্তার মতন হয়ে গেছিল। তো এইদিকে দেখছি ইফতার করে আমার মা রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমার মা একটু নামাজ পড়তে গিয়েছে দেখে এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। আর আমার এখানে এক হাত দিয়ে নাড়া দিতে আর ভিডিও করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, যেন এই আলু আর বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে বাদ বাকি সবজিগুলো দিব। তো এই দেখো সবাই ম্যাজিক করে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেল। এই যে আমি তখন ক্যামেরাটা ধরিনি। আর এই মধ্যেই আমার মা তরকারিটা বসিয়ে দিয়েছে। আর এখানে সেই ভর্তাটা করা মিষ্টি কুমড়ার খোসা, পেঁয়াজ, মরিচ, রসুন আর কালো জিরা ছিল এখানে। তো এই যে ভর্তাটা মাখানো শেষ। আর আমাদের বাসায় কিন্তু এই ভর্তাটা সবাই অনেক পছন্দ করে। যে কোনো ভর্তাই কয়েকদিন পরপরই কিন্তু ভর্তা বানানো হয়। আর তোমরা কে কে এরকম পাটায় ভর্তায় ভাত মেখে খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে আমার মা লাস্টের যে ভর্তাটুকু লেগেছিল সেইগুলো দিয়ে ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছিল। আর আমি এখন পড়তে বসবো এখানে। তো আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।